হ্যালো গাইস, আজকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটি লগইন পেজ ডিজাইন করব। আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা ইউজ করব এই লগইন পেজটাকে ইন্টারেক্টিভ করার জন্য। তো আমাদের লগইন পেজটা দেখতে কি রকম হবে সেটা আসুন দেখে নিই। তো এই যে দেখেন, আমাদের এখানে দুইটা লগইন পেজ আমরা ডিজাইন করে রাখছি। তো যে কোনোটাই আপনারা ডিজাইন করতে পারবেন। এখানে জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়েছে, আর বাকি সবকিছু কিন্তু সেম। লগইন পেজটা আমাদের দেখতে এরকম হবে। এখানে হচ্ছে যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে লগইন করতে পারবেন। পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে হচ্ছে ফরগট পাসওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে যে পাসওয়ার্ডটা রিসেট করতে পারবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা সাইন আপে ক্লিক করে সাইন আপ করতে পারবেন। এই যে সাইন আপ, দুই জায়গাতে সাইন আপ আছে। আর হচ্ছে আপনারা যদি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বা সাইন আপ করতে না চান সেক্ষেত্রে হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট অথেন্টিকেশন যে বিষয়টা আছে সেক্ষেত্রে হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট অথেন্টিকেশনের মাধ্যমে আপনারা লগইন করতে পারবেন। এই যে গুগলের যে লোগোটা আছে এটার মধ্যে ক্লিক করলে হচ্ছে আপনারা মোবাইলে যেই ইমেলগুলা লগইন করা আছে সেগুলা দিয়ে হচ্ছে যে লগইন করতে পারবেন। এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট অথেন্টিকেশন। এটাও আমরা হচ্ছে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা আমরা দেখবো। আর লাস্ট হচ্ছে মোবাইল পাসওয়ার্ড বা ওটিপির মাধ্যমে আপনারা যদি লগইন করতে চান সেটাও হচ্ছে করতে পারবেন। তো এই যে বাটনগুলো আছে এবং এই যে লগইন মেথডগুলো আছে সবগুলাকে, এবং এই যে লোগোগুলো আছে, যে লগইন মেথডগুলো আমরা এখানে ইমপ্লিমেন্ট করার কথা বলতেছি সবগুলাকে হচ্ছে যে আমরা ইন্টারেক্টিভ করব ধীরে ধীরে। তবে আজকের ভিডিওতে আমরা জাস্ট হচ্ছে যে এই লগইন পেজটা ডিজাইন করব। তো ডিজাইন মোটামুটি সেম, সব জায়গাতে হচ্ছে যে কাজ মোটামুটি একই, জাস্ট পিছনের যে ব্যাকগ্রাউন্ড ছবিটা আছে ওইটা জাস্ট পরিবর্তন, আর বাকি সবকিছু হচ্ছে সেম। দুইটা ডিজাইনে দেখেন আপনার ইমেল এবং পাসওয়ার্ড নেওয়ার জায়গা আছে, এরপর হচ্ছে যে লগইন নামে বাটন আছে, ফরগট পাসওয়ার্ড নামে অপশন আছে, আর নিচে হচ্ছে দুইটা লোগো আছে, দুইটা বা তিনটা লোগো, যেটা খুশি আপনারা অ্যাড করতে পারবেন। দুইটা ডিজাইনই একই রকম। আপনারা একটা ডিজাইন যদি করতে পারেন তাহলে এরকম শত শত লগইন পেজ আপনারা ডিজাইন করতে পারবেন। তো এটা কিভাবে করতে হয় আসুন দেখে নেই। আচ্ছা, তো এটা করার জন্য প্রথমে আপনারা হচ্ছে ফাইলে আসবেন উপরে কোনায়, এরপরে আপনারা নিউ থেকে নিউ প্রজেক্টে যাবেন, এরপরে হচ্ছে একটু নিচে এসে এমটি অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করে নেক্সটে প্রেস করবেন। এরপরে হচ্ছে আপনাদের যে প্রজেক্ট আছে এটার একটা নাম দিবেন। এরপরে সেভ লোকেশন, আপনারা লোকেশনটা সিলেক্ট করতে পারবেন কোথায় এই প্রজেক্টটা সেভ করতে চান। আর ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা ইউজ করবেন, আর আমি API 21 ইউজ করতেছি। সবথেকে লোয়ার ভার্সন যেটা, এটা আপনারা সিলেক্ট করা ট্রাই করবেন, কারণ লোয়ার ভার্সনে আপনাদের প্রজেক্টটা যদি সাপোর্ট করে তাহলে এর উপরে যে API ভার্সনগুলো আছে সবগুলাতে হচ্ছে আপনাদের অ্যাপগুলা সাপোর্ট করবে। সো সবসময় হচ্ছে যে লোয়ার ভার্সনে যে API আছে ওটা দিয়ে আপনারা হচ্ছে যে প্রজেক্টটা রান করবেন বা টেস্ট করবেন। লোয়ার ভার্সনের API এ যদি আপনাদের অ্যাপটা সাপোর্ট করে তাহলে আপার ভার্সনের যতগুলা API আছে সবগুলাতে হচ্ছে যে এটা সাপোর্ট করবে। তো আমি সবথেকে লোয়ার ভার্সন যেটা API 21 এটা সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা, এবং এটা লোকেশন সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে একটা নাম সিলেক্ট করে আপনারা যদি ফিনিশে ক্লিক করেন তাহলে হচ্ছে যে নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। তো আমি নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি। প্রজেক্টটা ক্রিয়েট হতে একটু সময় লাগে, আপনাদের ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। ইন্টারনেট স্পিড ভালো হলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাট আমার ইন্টারনেট স্পিডটা খুবই খারাপ, এজন্য আমি আগেই ক্রিয়েট করে রাখছিলাম। প্রজেক্টটা ক্রিয়েট করলে দুইটা ফাইল হচ্ছে অটোমেটিক্যালি ওপেন হবে। একটা দেখেন উপরে মেইন অ্যাক্টিভিটি জাভা, এটা হচ্ছে যে জাভা ফাইল। এখানে আমরা হচ্ছে যে কোডিং এর কাজটা করব। যে বাটনগুলো আছে এগুলাকে হচ্ছে আমরা এখানে ইন্টারেক্টিভ করা ট্রাই করব। তবে আমরা আজকে কোনো কোডিং এর কাজ করব না, আমরা কোনো বাটনকে ইন্টারেক্টিভ করব না, আমরা জাস্ট লগইন পেজটা ডিজাইন করব। তো ডিজাইনের ক্ষেত্রে প্রথমে আপনারা যদি দেখেন এখানে স্প্লিট একটা অপশন আছে, এখানে তিনটা অপশন দেখবেন ডান দিকের উপরে, কোড, স্প্লিট এবং ডিজাইন। আপনারা স্প্লিট অপশনটা দিয়ে করা ট্রাই করবেন, তাহলে কোডিং করার সাথে সাথে কি ধরনের চেঞ্জ হচ্ছে আর কি আপনার অ্যাপের মধ্যে সেটা আপনারা লাইভে দেখতে পারবেন। তো স্প্লিট অপশনটা ইউজ করবেন। প্রথমে হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি .xml, যেটা মেইন যে অ্যাক্টিভিটিটা আছে ওইটাতে চলে আসবো, অ্যাক্টিভিটি মেইন .xml। অ্যান্ড্রয়েড স্টুডিও এবং জাভার যে বেসিক আছে এটা আগে থেকে আপনাদেরকে জানতে হবে। এটার বেসিক সম্পর্কে জানলে এরপরে হচ্ছে যে আপনারা প্রজেক্টের কাজ করতে পারবেন। তো আমরা প্রথমে যেটা করব, আমরা XML ফাইলে আসবো। তো আমরা প্রথমে হচ্ছে যে ডিজাইনিং এর কাজটা করব। তো ডিজাইনিং এর কাজ করার আগে আমরা এই যে এখানে দেখেন আমরা এই টোটাল যে লেআউটটা আছে এটা হচ্ছে রিলেটিভ লেআউট করে নিব। তো আমরা হচ্ছে যে এই যে কনস্ট্রেন্ট লেআউট, প্রথমে বিল্ট ইন হচ্ছে কনস্ট্রেন্ট লেআউট থাকে ডিফল্ট। তো আমরা এই জায়গাটা কেটে আমরা এখানে লিখে দিব হচ্ছে রিলেটিভ লেআউট। আর যদি রিলেটিভ লেখেন তাহলে এই লেআউট অপশনটা চলে আসবে। আপনারা জাস্ট কিবোর্ড অ্যারো প্রেস করে এন্টারে প্রেস করলে দেখবেন এটা রিলেটিভ লেআউট হয়ে যাবে। তো রিলেটিভ লেআউট হয়ে গেলে এখানে একটা টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউ, এডিট টেক্সট, এগুলার বেসিক সম্পর্কে যে উইজেটগুলো আছে এগুলার বেসিক সম্পর্কে আপনাকে আলাদাভাবে জানা থাকতে হবে। তো আমরা এখানে কোনো টেক্সট ভিউ ইউজ করব না, আমরা এটা কেটে দিব। তো আমরা যেটা করছি সবকিছু কেটে দিয়েছি আর জাস্ট এটাকে রিলেটিভ লেআউট করে নিছি, পুরাটা হচ্ছে রিলেটিভ লেআউটের আন্ডারে আছে। তো এখন আমরা যেটা করব, আমরা ডিজাইনে একটু দেখাই আপনাদেরকে, এই যে পুরাটা আছে এটাকে আমরা রিলেটিভ লেআউট করে নিছি পুরা হচ্ছে যে স্ক্রিনটাকে। এখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় এটার বেসিক যদি আপনারা জানা থাকে তাহলে তো খুবই ভালো। তো কথা হচ্ছে যে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই যে লোগোগুলো আছে, এইগুলো আপনারা কোথায় পাবেন? এগুলা হচ্ছে যে আমি একটা ফোল্ডারে আপলোড করে আমি ড্রাইভের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে হচ্ছে যে এই লোগো এবং ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে পারবেন। এছাড়া ইন্টারনেটে
আপনারা শত শত এরকম লোগো পেয়ে যাবেন, সেগুলো দিয়েও আপনারা ট্রাই করতে পারেন। তো আমি ড্রাইভে আপলোড করে এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা প্রথমে যেটা করব, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমাদের কম্পিউটারের কোন ফোল্ডারে আছে সেখানে আমি যাব। তো আমার অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে আমার হচ্ছে যে আইকন নামে একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো রাখছি। তো আপনারা প্রথমে যেটা করবেন, যেই ছবিটা আপনারা ইউজ করবেন এটা অবশ্যই পিএনজি হতে হবে, পিএনজি ফরম্যাটের, .png ফরম্যাটের হতে হবে। আর এটাকে সবসময় আপনার হচ্ছে যে রিনেম করে নেবেন। তো রিনেমের ক্ষেত্রে যেটা ট্রাই করবেন সেটা হচ্ছে যে সবগুলো লেটার হচ্ছে যে স্মল লেটার থাকবে, মাঝখানে কোনো স্পেস টেস্ট দেওয়া যাবে না, অর্থাৎ কোনো স্পেস থাকবে না। স্পেস ছাড়া আপনারা স্মল লেটারের নামটা লিখবেন, প্রয়োজনে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। তো আমি যেটা করছি, আমার কাছে দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, তো যে কোনোটা ইউজ করতে পারেন আপনারা। আমি ব্যাকগ্রাউন্ড 2 নামে যেটা আছে এটা আমরা ইউজ করব। তো এই ব্যাকগ্রাউন্ড লেখার মধ্যে হচ্ছে কোনো স্পেস থাকবে না, প্রয়োজনে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, আর সবগুলো লেটার হচ্ছে স্মল লেটার হবে। তো আমরা যেটা করব, এটাকে রাইট বাটনে প্রেস করে আমরা হচ্ছে যেটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা আমাদের প্রজেক্টে চলে আসব। এই যে এটা হচ্ছে আমাদের প্রজেক্টে আসার পর আপনার বাম দিকে আসবেন, এখানে দেখবেন এই যে উপরে অ্যান্ড্রয়েড সিলেক্ট করা থাকবে। অ্যান্ড্রয়েড সিলেক্ট করার পরে অ্যাপ লেখা থাকবে, অ্যাপের ভিতরে দেখবেন যে জাভা এবং দুইটা ফোল্ডার আছে। তো জাভার ভিতরে হচ্ছে যে জাভা ফাইলটা থাকবে, এই যে মেইন অ্যাক্টিভিটি .জাভা এটা আছে। আর রিসোর্স ফোল্ডারে আমরা এখন কাজ করব। তো রিসোর্স ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে। তো আপনারা সবসময় যে রিসোর্স গুলা বা ছবি ভিডিও যেগুলো ইউজ করবেন এগুলো হচ্ছে যে ড্রয়েবলের মধ্যে রাখতে হবে। তো ড্রয়েবল ফোল্ডারের মধ্যে এসে আমরা রাইট বাটনে প্রেস করব, এরপরে আমরা হচ্ছে যে এখানে পেস্ট করব, এই যে পেস্টের মধ্যে দিব। পেস্টের মধ্যে দিয়ে আমরা হচ্ছে যে ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করার পরে এখানে কি নামে আপনারা এখানে পেস্ট করতে চাচ্ছেন, তো নামটা সবসময় স্মল লেটার হতে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড 2 যে নামটা আছে .png এটা ইউজ করব, এরপর ওকে প্রেস করে দিব। তো ওকে প্রেস করলে এই যে দেখবেন ব্যাকগ্রাউন্ড 2 আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম এটা হচ্ছে যে এখানে পেস্ট হয়ে গেছে, এই প্রজেক্টে চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখন ইউজ করে এই আমাদের যে মেইন অ্যাক্টিভিটিটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে একটা অ্যারো সাইন আছে, অ্যারো সাইনের ভিতরে প্রপার্টিগুলো ইউজ করতে হবে। তো আমরা ইউজ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব, আমরা হচ্ছে যে আমরা ড্রয়েবল ফোল্ডারের ভিতরে রাখছিলাম। এই দেখেন ডি লেখার পরেই চলে আসছে ড্রয়েবল / হচ্ছে ব্যাকগ্রাউন্ড 2, আমাদের নাম ছিল ব্যাকগ্রাউন্ড 2। তাহলে আমরা কিবোর্ডে অ্যারো কি চেপে আমরা এটা সিলেক্ট করব, এরপরে এন্টার প্রেস করলে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড 2 ড্রয়েবলের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড 2 ফাইলটা আছে, ছবিটা আছে, এটা আমরা হচ্ছে যে ইউজ করছি এখানে। তো এটা যখনই আমি এখানে ইউজ করছি সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এরপরে আমাদের প্রজেক্টে কি আছে এটা একটু বুঝতে হবে। আমাদের প্রজেক্টে আছে হচ্ছে এখানে দেখেন একটা আলাদা গোল টাইপের একটা শেপ আছে, রাউন্ডেড বর্ডারের মতন, একটা কিউবের মতন আর কি, চার কোণা একটা ডিজাইন আছে। এটাকে বলা হয় হচ্ছে কার্ড ভিউ কিভাবে অ্যাড করতে হয় বা এটার প্রপার্টিগুলো কি কি আছে এগুলো বেসিক সম্পর্কে আপনাদেরকে আগে থেকে জানা থাকতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব, আমরা একটা কার্ড ভিউ নিব। এটা ডিজাইনটা যেন সুন্দর হয় অনেক, এই সৌন্দর্যের জন্য আমরা একটা কার্ড ভিউ নিব। কার্ড ভিউর ভিতরে আমরা হচ্ছে যে ইমেল, পাসওয়ার্ড, বাটন এগুলো অ্যাড করব। তো আমরা প্রথমে কার্ড ভিউটা নিয়ে নেই। তো আসেন, এই যে অ্যারোটা আছে, এই অ্যারোর ভিতরে হচ্ছে যে রিলেটিভ লেআউটের যে প্রপার্টিগুলো আছে এগুলো ইউজ করতে হবে। আর অ্যারোর বাইরে আমরা যেটা করব, আমরা একটা প্রথমে হচ্ছে কার্ড ভিউ নিয়ে নিব। তো এই যে দেখেন অ্যান্ড্রয়েড কার্ড ভিউ .widget.card view, তো এটাতে আমরা সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি তাহলে একটা কার্ড ভিউ চলে আসবে। প্রথমে হচ্ছে যে প্রস্থ যেটা, এটা হচ্ছে যে আমরা ম্যাচ প্যারেন্ট দিব, আর হাইটটা দিব হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। এটাকে আমরা হচ্ছে যে এটা তো শুরু করলাম, এখন এই কার্ড ভিউটাকে তো শেষ করতে হবে। তাহলে যদি গ্রেটার দেন অ্যারো সাইন প্রেস করেন তাহলে এটা হচ্ছে যে এন্ড হয়ে যাবে। এই যে দেখেন কার্ড ভিউটা শুরু হয়েছে আর কার্ড ভিউটা হচ্ছে শেষ হয়ে গেছে। আচ্ছা, আর এই যে একটা অ্যারো সাইন আছে এটার ভিতরে হচ্ছে সবগুলা প্রপার্টি ইউজ করতে হবে। তো কার্ড ভিউর ভিতরে আমরা কি কি প্রপার্টি ইউজ করব, কার্ড ভিউটা এই যে উপরে আসছে এটা আমি একটু দেখাই আপনাদেরকে। আমি যদি উপর থেকে আমি হচ্ছে যে মার্জিন দিব, এই যে মার্জিন দিলাম। তো উপর থেকে আমি যদি 100 dp দেই মার্জিন, এই যে 100 dp দেওয়ার পরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটু নিচে চলে আসছে আর কি কার্ড ভিউটা। তো এটাকে আমরা আরো নিচে নিয়ে আসবো। তো আরো নিচে আনার জন্য আমি এটা 300 dp করে দিব, 300 dp। আচ্ছা, মার্জিনটা 300 dp করে দিলাম। আপাতত এটা এখানে থাক। এরপরে আমরা কি কি প্রপার্টি এখানে ইউজ করব একটু দেখি। তো আমরা এটার যে হাইটটা আছে এটা হচ্ছে যে আমরা ট্রাই করে দেখবো কত দেওয়া যায়। 340 dp, আমরা যদি 340 dp ইউজ করি তাহলে এটা দেখেন একটু বড় হয়েছে, বাট এটা হচ্ছে যে আচ্ছা 340 dp। আর উপরেরটা উইথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট এবং 340 dp। আচ্ছা, মার্জিনটা আমরা কমিয়ে দিব, মার্জিনটা আমরা 30 dp দিব। এই যে দেখেন যখন এই মার্জিনটা কমায় দিছি, মার্জিনের দরকার নাই। আমরা প্রথমে উইথ নিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, আর হাইটটা যদি আমরা 340 dp দেই তাহলে হচ্ছে এটা দেখতে অনেকটা এরকম লাগবে। তো এটা উপরে থাকুক আমরা চাই না, এটাকে আমরা নিচে নামায় দিব। তো নিচে নামানোর ক্ষেত্রে আমরা কোন প্রপার্টিটা ইউজ করব, আচ্ছা আমরা উপর থেকে মার্জিন দিব আর কি। তো উপর থেকে যদি আমরা মার্জিন দেই তাহলে এই কার্ড ভিউটা অনেক নিচে নেমে যাবে। তাহলে আমরা উপর থেকে মার্জিন টপ
টপ ইউজ করবো, আমরা মার্জিন টপ। এই যে দেখেন মার্জিন টপ, উপর থেকে আমরা 200 ডিপি মার্জিন দিব। 200 ডিপি যদি আমরা মার্জিন দিই তাহলে দেখেন এটা নিচে চলে আসছে, উপর থেকে 200 ডিপি আমরা মার্জিন নিলাম, এই জন্য এটা উপরে ছিল, উপর থেকে নিচে চলে আসছে, উপর থেকে 200 ডিপি মার্জিন। এরপরে আমরা যেটা করব সাইড দিয়ে একটু মার্জিন দিব, তো মার্জিন টপ দিলাম। তো মার্জিন বটম দেওয়ার দরকার নাই, কারণ বটমে অটোমেটিক্যালি মার্জিন আছে, এটার হাইটটা দেই, নিচের মার্জিনটা দিতে হবে না। তো আমরা সাইডে মার্জিন দিব। তো আমরা যেটা লিখবো হচ্ছে মার্জিন স্টার্ট, মার্জিন স্টার্ট আমরা এখানে 20 ডিপি দিয়ে দিব, 20 ডিপি। তাহলে এই যে প্রথম থেকে বাম দিকে এইখান থেকে 20 ডিপি হচ্ছে মার্জিন থাকবে, একটু সাইডে খালি রাখার জন্য আর কি। এরপরে আমরা মার্জিন এন্ড দিব, মার্জিন লেফট না, আমরা মার্জিন এন্ড দিব, এন্ডে আমরা 20 ডিপি দিয়ে দিব। তাহলে ওই যে দেখেন লাস্টের দিক থেকে 20 ডিপি চলে আসছে এই সাইডে। তো উপর থেকেও আমরা মার্জিন দিলাম আর দুই সাইডে মার্জিন দিলাম, স্টার্ট এবং এন্ডে। এখন এটা মাঝখানে চলে আসছে। তো এটা একটা 4 কোণা শেপ, দেখতে অনেকটা এরকম। তো আপনার 4 কোণাও রাখতে পারেন, আবার এটাকে একটু গোল বা রাউন্ডেড বর্ডার টাইপেরও দিতে পারেন। তো এটাও আমরা দিব। আচ্ছা, আমরা এখানে মার্জিন বটমটাও ইউজ করে ফেলি। মার্জিন বটমটাও আমরা 20 ডিপি দিয়ে দিব। এটা দেওয়া না দেওয়া একই কথা। আচ্ছা, এরপরে আমরা ইউজ করব হচ্ছে গ্র্যাভিটি, ফোরগ্রাউন্ড গ্র্যাভিটি। এটা আমরা সেন্টার করে দিব, যেন এটা গ্র্যাভিটিটা সবসময় সেন্টারে থাকে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এটা তো 4 কোণা একটা বর্ডার, তো এটাকে যদি একটু রাউন্ডেড কর্নার দিতে চান তাহলে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কার্ড এলিভেশন। আচ্ছা, কার্ড কর্নার রেডিয়াসটা আমরা আগে ইউজ করে নিই। কার্ড কর্নার রেডিয়াসে যদি আমরা 10 ডিপি দেই তাহলে কি হয় একটু দেখেন। 10 ডিপি দিলে বোঝা যাচ্ছে না, তাহলে আমরা যদি 50 ডিপি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। 50 ডিপি যদি দেই তাহলে এই যে দেখেন 4টা কোণা একটু রাউন্ডেড হয়ে গেছে আর কি, অনেকটা রাউন্ড হয়ে গেছে 4টা কোণা। তো আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু রাউন্ড দিবেন। আমি আসলে এতটুকু দিতে চাই না, আমি 20 ডিপি দিতে চাই। তো 20 ডিপি যদি রাউন্ডেড বর্ডার দেই, রাউন্ডেড কর্নার রেডিয়াস বা কর্নার রেডিয়াস যদি 20 ডিপি দেই তাহলে একটু হচ্ছে যে রাউন্ড হয়ে যায়। তো এটাই দেখতে সুন্দর আর কি। এরপরে হচ্ছে এখানে আমরা রাউন্ডের চারপাশে হচ্ছে আমরা শ্যাডো দিব আর কি, কালো কালারের একটা শ্যাডো আছে। এটা একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে যে কার্ড এলিভেশন। এই যে কার্ড এলিভেশন, এখানে আমরা কি ইউজ করব? আচ্ছা, তো আমরা কার্ড এলিভেশন যে প্রপার্টিটা আছে এটার ভ্যালু আমরা 20 ডিপি, আমরা 100 ডিপি করে দেখি যে কি অবস্থা। এটা হচ্ছে আপনার এই যে চারদিকে যে বর্ডারটা আছে এটার চারদিকে হচ্ছে একটা মানে কালো কালারের শ্যাডো আর কি। যে শ্যাডোটা আপনি কতটুকু পর্যন্ত দিতে চাচ্ছেন এটাই হচ্ছে যে এই প্রপার্টিটা। তো আমরা এত বেশি দিতে চাই না, আমরা হচ্ছে 20 ডিপি পর্যন্ত দিতে চাচ্ছি, তাহলে চারদিকে হচ্ছে একটু শ্যাডো থাকবে আর কি। তো ওই যে দেখেন একটু শ্যাডো টাইপের হয়েছে, এটা আমরা 20 ডিপি পর্যন্ত দিয়ে দিলাম। কার্ড কর্নার রেডিয়াস এই দুইটা প্রপার্টি আমরা ইউজ করছি। আচ্ছা, তার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যে রিলেটিভ লেআউটটা নিছি এটার ওরিয়েন্টেশনটা আমরা ভার্টিক্যাল করে দিব। ওরিয়েন্টেশনটা আমরা হচ্ছে ভার্টিক্যাল করে দেব যেন সবগুলো উপর নিচে হয়ে হচ্ছে এখানে আসে। আর তার গ্র্যাভিটিটা আমরা সবসময় হচ্ছে সেন্টার করে দিব। এই দেখেন সেন্টার। আচ্ছা, গ্র্যাভিটিটা সেন্টার করার পর এটা একটু নিচে নেমে গেছে। আমরা যেটা করব মার্জিন টপ যেটা, এটার পরিমাণটা আমরা একটু কমায় দিব। আমরা এটাকে 180 দিয়ে দিব। 180 যদি দেই, 180 না, আমরা 160 দিয়ে দিব। 160 ডিপি না, এতটুকু না, আমরা 100 ডিপি দিয়ে দিব। এতটাও না, আমরা 80। আমরা হচ্ছে মার্জিন টপ যেটা, এটা হচ্ছে 30 ডিপি দিয়ে দিব আর কি। উপর থেকে 30 ডিপি হচ্ছে মার্জিন। আর গ্র্যাভিটিটা আমরা সেন্টার করলাম রিলেটিভ লেআউটের, আর ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিলাম। ওকে, সো আমাদের কার্ড ভিউটা মোটামুটি তৈরি করা শেষ। আমরা অ্যারো সাইনটাকে এখানে নিয়ে আসি। আমরা কার্ড ভিউর যেই প্রপার্টিগুলো আছে এগুলো মোটামুটি আমরা ইউজ করে ফেলছি। এখন আমরা যেটা করব, এই যে দেখেন কার্ড ভিউর ভিতরে আমরা হচ্ছে যে ইমেইল এবং পাসওয়ার্ড, এই দুইটা এডিট টেক্সট বলা হয় এগুলাকে। ইমেইল এবং পাসওয়ার্ডের জন্য দুইটা এডিট টেক্সট ইউজ করব। তো কার্ড ভিউর পরে আমরা যেটা করব, আমরা লিনিয়ার লেআউট নিব। লিনিয়ার লেআউট নিয়ে সেটার ভিতরে হচ্ছে যে আমরা ইমেইল এবং পাসওয়ার্ডের যে এডিট টেক্সটগুলো আছে এগুলো আমরা ইউজ করব। তাহলে আমরা নিয়ে নিব হচ্ছে লিনিয়ার লেআউট, বড় হাতের লিনিয়ার লেআউট, এবং এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, আর হাইটটা হবে র্যাপ কন্টেন্ট। আমরা লিনিয়ার লেআউটটা শেষ করে দিব। এই যে এটা হচ্ছে আমরা একটা লিনিয়ার লেআউট নিয়ে নিলাম। লিনিয়ার লেআউটের আমরা ওরিয়েন্টেশনটা দিয়ে দিব হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, এরপরে এই লিনিয়ার লেআউটের ভিতরে যে এই লেআউটগুলা থাকবে এটার গ্র্যাভিটি আমরা কি দিয়ে দেব, আমরা হচ্ছে লেআউট গ্র্যাভিটি, আমরা লেআউট গ্র্যাভিটিটা দিয়ে দিব হচ্ছে সেন্টার হরাইজন্টাল, মাঝখানে থাকবে। ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল দিয়ে দিলাম। আর আমরা একটু প্যাডিং দিয়ে দিতে পারি, চতুর্দিক থেকে মার্জিনটাকে বলা হয়, এটা আমরা 20 ডিপি আমরা
ইউজ করলাম। তো লিনিয়ার লেআউটের ভিতরে প্রপার্টিগুলো এতটুকুই থাকবে। এরপরে আমরা এই লিনিয়ার লেআউটের ভিতরে ইমেইল এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য যে এডিট টেক্সট আছে ওটা আমরা ইউজ করব। তাহলে আমরা বড় হাতের ই যদি দেই, অ্যারো সাইন দিয়ে এডিট টেক্সট, এটা আমরা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, এরপরে এডিট টেক্সটটাকে আমরা শেষ করে দিব। শেষ করে দেওয়ার পরে আমরা হচ্ছে যে এডিট টেক্সট নিয়ে নিলাম। এডিট টেক্সটের আমরা হচ্ছে যে নাম দিব। তো নাম দেওয়ার আগে আমি বলে নেই, এডিট টেক্সটের ভিতরে যে লেখাটা থাকে এটাকে হিন্ট বলা হয়। আমি দেখাই আপনাকে। এডিট টেক্সটে আমরা একটা হিন্ট দিব। তো হিন্টের মধ্যে আমরা লিখবো হচ্ছে জাস্ট ইমেল লিখে দিব আমরা এখানে, অর্থাৎ ইমেলটা নিতে চাচ্ছি আর কি। এডিট টেক্সটের ভিতরে যেই হিন্ট আছে এটা হচ্ছে ইমেল। আপনারা যে কোনো টেক্সট এখানে দেখাইতে পারেন, এন্টার অ্যান ইমেল অথবা ইমেল। তো এই যে হিন্ট আছে, হিন্টের কালারটা আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো হিন্টের কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টেক্সট কালার হিন্ট। এই যে টেক্সট কালার হিন্ট, এই প্রপার্টিটা ইউজ করবেন। এটার আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারবেন। আমি পার্পল দিলাম। পার্পল না, আমাদের এটা একটু ব্লু কালার টাইপের, তো আমি হচ্ছে টিল দিয়ে দিব। এই দেখেন, টিল দিলে এটা ইমেল চলে আসছে। আপনারা এখানে কাস্টমে গিয়ে যে কোনো কালার হচ্ছে ইউজ করতে পারবেন, অথবা ইন্টারনেট থেকে যে কোনো কালারের হেক্সাডেসিমেল যে কোডটা আছে ওটাও আপনারা হচ্ছে যে এখানে যদি হেক্সাডেসিমেল কোডটা লিখে দেন তাহলে হচ্ছে যে কালার চেঞ্জ হবে। এটা আছে, এটাই থাক, আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিছি এই এক্সাক্ট এই কালারটা সিলেক্ট করতে চাইলে আপনারা হচ্ছে যে ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে হচ্ছে যে কালার পিকার একটা হচ্ছে এক্সটেনশন আছে, ওটা দিয়ে আপনারা এই কালারের হেক্সাডেসিমেল কোডটা আপনারা কপি করতে পারবেন। ওখান থেকে কালার পিকার যে এক্সটেনশন আছে ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আপনার সেই কোডটা এখানে ইউজ করতে পারবেন। তো কালার আপনারা যে কোনোভাবে চেঞ্জ করতে পারেন, অনেকভাবে চেঞ্জ করা যায়। তো আমরা হিন্ট দিলাম এবং হিন্টের কালারটা চেঞ্জ করলাম। তো প্রথমে যেটা করতে হবে, এডিট টেক্সটের আমরা একটা আইডি দিয়ে দিব। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সবার প্রথমে আমরা একটা আইডি দিয়ে দিব। তো এটাকে আমরা দিব হচ্ছে ইমেল এডিট টেক্সট আইডি। সবার প্রথম কাজটা হচ্ছে আমাদেরকে একটা আইডি দিতে হবে। আইডিটা আমি সবার প্রথমে দিয়ে থাকি। আইডি ধরে ধরে আমরা হচ্ছে যে পরবর্তীতে এইগুলা যখন ইন্টারেক্টিভ করব তখন আইডি ধরে ধরে আমরা কল করব। তো সবার প্রথমে আইডি দিয়ে দিলাম, ইমেল এডিট টেক্সট আইডি, হিন্ট দিলাম। আচ্ছা, এরপরে এই হিন্টের মধ্যে হচ্ছে ইমেল লিখতে হবে, তাই না? তো ইমেল লেখার সময় যে কালারটা হবে এটা হচ্ছে যে টেক্সট কালার। তো আমরা কি টাইপের হচ্ছে যে কালার চাচ্ছি, আমরা এটা হোয়াইট দিয়ে দিতে পারি, অর্থাৎ যখন ইমেলটা এখানে লেখা হবে তখন কালারটা হোয়াইট হবে। আচ্ছা, এরপরে আপনারা হচ্ছে যে ইমেল অনেক সময় হচ্ছে যে কপি পেস্ট করা যায় অথবা সিলেক্ট করে কপি পেস্ট করতে হয়। তো যখন আপনারা সিলেক্ট করবেন অথবা মাউসের কার্সারটা যখন এই লেখাটার উপর নেবেন তখন হচ্ছে যে এই টেক্সটের কালারটা চেঞ্জ হবে। তো এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনারা হচ্ছে টেক্সট কালার হাইলাইট নামে যে প্রপার্টিটা আছে এটা আপনারা ইউজ করবেন। ওটা আমরা হচ্ছে যে পার্পল দিয়ে দিলাম, অর্থাৎ এখানে যে টেক্সট থাকবে ওটার উপরে কার্সার নিলে অথবা কপি পেস্ট করার সময় সিলেক্ট অলে দিলে এই টেক্সটের কালারটা চেঞ্জ হবে। তো টেক্সট কালার দিলাম আমরা সাদা, আর হাইলাইটেড যে টেক্সট আছে কার্সার নিলে টেক্সটটা হাইলাইট হবে, তখন টেক্সটের কালারটা চেঞ্জ হবে। এটা হচ্ছে যে আপনার পার্পল দিলাম। হিন্টের কালারটা দিলাম হচ্ছে অন্য একটা কালার, আর হিন্টের মধ্যে ইমেল লিখে দিলাম, আর হিন্টের একটা আইডি দিলাম আর কি, টেক্সট আইডি। এরপরে আমরা আরো কিছু জিনিস এখানে অ্যাড করব, এটাকে একটু সুন্দর করব আর কি। এই জিনিসটাকে আর একটু সুন্দর করতে হলে আমরা প্যাডিং দিয়ে দেবো। প্যাডিং হচ্ছে 10 ডিপি দিব। 10 ডিপি আমরা প্যাডিং দিয়ে দিলাম। এরপরে আমরা মার্জিন ইউজ করব। এখানে মার্জিন হচ্ছে স্টার্ট, আমরা 10 ডিপি দিয়ে দিব। মার্জিন এন্ডেও আমরা 10 ডিপি দিয়ে দিব। আচ্ছা, মার্জিন টপটাও আমরা 10 ডিপি দিয়ে দিব। এরপরে মার্জিন বটম যেটা এটা আমরা 10 ডিপি দিয়ে দিব। এরপরে হচ্ছে মার্জিন লেফটটাও আমরা 10 ডিপি দিয়ে দিব। ওকে, সো সবগুলো আমরা 10 ডিপি রাখলাম, আপনারা কম বেশি করে রাখতে পারেন। ওকে, সো এরপরে আমরা যেটা করব, আচ্ছা, তো এরপরে আমরা এখানে হচ্ছে একটা আইকন নিয়ে আসবো। ইমেইলের বাম সাইডে একটা হচ্ছে আইকন দিব আমরা। তো আইকনটা আনার জন্য আপনার ড্রয়াবলে যাবেন, সেখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে হচ্ছে ভেক্টর অ্যাসেট, এই যে ভেক্টর অ্যাসেটে ক্লিক করলে এটা চলে আসবে। এরপরে এই যে ক্লিপ আর্ট আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা যদি একটু ওয়েট করতে হবে, অ্যাকাউন্ট লেখেন, এটা লোড হতে একটু টাইম লাগে। তো অনেক ধরনের হচ্ছে ভেক্টর অ্যাসেট এখানে আছে, আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন। আচ্ছা, তো আমরা অ্যাকাউন্ট লিখছি, তো অ্যাকাউন্ট লেখার পরে এইগুলো আসছে না, তো আমরা লিখে দেবো হচ্ছে পারসন। এই যে দেখেন পারসন, এই যে পারসনটাকে সিলেক্ট করবেন, এরপরে ওকে প্রেস করবেন। এরপরে আপনারা হচ্ছে যে এই যে ভেক্টর অ্যাসেট গুলো আছে এগুলার হচ্ছে সাইজ পরিবর্তন করতে পারবেন, অপাসিটি চেঞ্জ করতে পারবেন, কালার এখান থেকে হেক্সাডেসিমেল কোড বা কোড ইউজ করে আপনারা চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। তো আমরা কালো কালারটাই রাখবো। এরপরে আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা যেটা করব, না আমরা একটু প্রিভিয়াসে আসি, আমরা এই যে এখান থেকে নেমটা চেঞ্জ করে দিব। ওকে, সো আমরা এখানে লিখবো হচ্ছে ইমেল
ইমেইল আইকন এটার নামটা আমরা দিছি হচ্ছে ইমেইল আইকন, আর সবগুলো হচ্ছে স্মল লেটারে হবে। তো এটার নামটা আমরা চেঞ্জ করে এরপরে নেক্সটে প্রেস করব, এরপরে হচ্ছে ফিনিশে দিব। এই যে দেখেন ড্রয়েবলের ভিতরে ইমেইল আইকন ডট এক্সএমএল নামে একটা ফাইল তৈরি হয়েছে এবং ইমেইল আইকনটা চলে আসছে। তো আমরা এই ইমেইল আইকনটা আমরা হচ্ছে যে এই ইমেইল লেখার বাম সাইডে ইউজ করব। তো বাম সাইডে ইউজ করতে হলে আপনাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ড্রয়েবল লেফট। এই যে ড্রয়েবল লেফট, এরপরে @ দিবেন, এরপর ড্রয়েবল, আমরা ড্রয়েবল ফাইলের ভিতরে রাখছি। এই যে ডি লিখলে ড্রয়েবল স্ল্যাশ হচ্ছে ইমেইল আইকনটা চলে আসবে। তো আমরা ড্রয়েবল ইমেইল আইকনটা লিখে দিব, তাহলে হচ্ছে যে ড্রয়েবল লেফট আমরা হচ্ছে ইমেইল লেখাটার বাম সাইডে আমরা এই আইকনটা নিয়ে আসছি। যদি ড্রয়েবল রাইট দিতাম তাহলে ইমেইল লেখাটার ডান দিকে এটা আইকনটা আসতো, তো আমরা বাম দিকে আনছি। এখন এই যে দেখেন ইমেইল লেখা এবং হচ্ছে আইকন দুটা মানে পাশাপাশি আর কি। তো এই দুইটার মাঝখানে আমরা একটু স্পেস ইউজ করব, তো এটাকে একটু দূরে সরাবো আর কি। আচ্ছা, তো এই দুইটার মাঝখানে আপনারা যদি গ্যাপ দিতে চান সেক্ষেত্রে প্রপার্টিটা হচ্ছে ড্রয়েবল প্যাডিং। এই যে ড্রয়েবল প্যাডিং যদি আপনারা 10 ডিপি ইউজ করেন তাহলে দেখেন অনেক দূরে সরে যায়। আমরা 8 ডিপি ইউজ করব। এই যে ড্রয়েবল প্যাডিং ইউজ করার পরে এই যে আইকন এবং ইমেইল এই দুইটার মাঝখানে একটু স্পেস তৈরি হয়েছে আর কি। তো আমাদের একটা এডিট টেক্সট তৈরি হয়ে গেল। এই যে দেখেন এডিট টেক্সটটা দেখতে কিরকম, নিচে একটা দাগ আছে, ইমেইল আছে এবং হচ্ছে একটা আইকন আছে। ওকে, সো এরপরে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের একটা এডিট টেক্সট, আমরা এটাকে একটু ছোট করে দেই। তো একটা যখন আমরা করতে পারছি আমরা এরকম আরো করতে পারবো। তো আমরা এই এডিট টেক্সটটাকে আমরা কপি করে নিব, কন্ট্রোল ডি প্রেস করলে অটোমেটিক্যালি কপি এন্ড পেস্ট হয়ে যাবে। তো আমরা কপি পেস্ট করে নিলাম, এই যে কপি পেস্ট আরেকটা এডিট টেক্সট। তো এটার যে আইডিটা আছে এটা হচ্ছে আমরা এখন তো আর ইমেইল নিতে যাচ্ছি না, এখন আমরা হচ্ছে পাসওয়ার্ড নিব, ঠিক আছে। তো পাসওয়ার্ড, এই যে আমরা এটার নাম দিব হচ্ছে পাসওয়ার্ড এডিট টেক্সট আইডি। ওকে, সো পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড এডিট টেক্সট আইডি, আমরা এটার হিন্টের মধ্যে লিখে দিব হচ্ছে পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ড লেখার পরেই এখানে পাসওয়ার্ড লেখাটা চলে আসছে, আর বাকি সবকিছু মোটামুটি সেমই থাকবে, ইমেইল পাসওয়ার্ড। আচ্ছা, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে এই যে আইকনটা চেঞ্জ করতে হবে, তাই না? তো পাসওয়ার্ডের আইকনটা আমরা নিয়ে আসি, ড্রয়েবলের মধ্যে গিয়ে রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে ভেক্টর অ্যাসেট, আমরা এরপরে এই যে এখানে ক্লিপ আর্টে প্রেস করব। তো আমরা এখানে কি দিব, আমরা এখানে লক, একটা তালা চাবি নিয়ে আসি, যেহেতু পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ড লক নামের যে আইকন এটা আমরা নিয়ে আসবো, আর এটার নামটা চেঞ্জ করে দেবো, এটা হচ্ছে পাসওয়ার্ড আইকন নামে আমরা তার নামটা দিয়ে দিলাম। এরপরে নেক্সটে প্রেস করে ফিনিশে প্রেস করে দিব। তো আমরা যেটা করবো, এই যে ড্রয়েবল লেফট আছে এখান থেকে আমরা ইমেইল আইকনটা কেটে দিব, এখানে আমরা লিখে দিব হচ্ছে পাসওয়ার্ড আইকন। ওকে, সো পাসওয়ার্ড আইকন যখনই লিখলাম তখন এই যে দেখেন পাসওয়ার্ড আইকনটা চলে আসছে। তো আরেকটা কাজ আমরা করবো, পাসওয়ার্ডের ডান দিকে আমরা হচ্ছে যে পাসওয়ার্ড হচ্ছে অনেক সময় দেখবো যে গোপন করা থাকে, স্টার আসে, আবার এখানে একটা চোখের মতন আইকন থাকে, এটাতে ক্লিক করলে পাসওয়ার্ডটা দেখা যায় আর কি, শো পাসওয়ার্ড অপশন যেটাকে বলে। তো আমরা শো পাসওয়ার্ড অপশনটা এখানে ইউজ করব, এই জন্য আমরা আরেকটা আইকন নিয়ে আসবো, নিউ থেকে ভেক্টর অ্যাসেট ক্লিপ আর্ট, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজিবিলিটি অফ। এই যে ভিজিবিলিটি অফ যে আইকনটা প্রাথমিক অবস্থায় অফ থাকবে, আমরা এই অফ আইকনটা নিয়ে আসবো। এরপরে এখানে ক্লিক করলে এই আইকনটা অন হবে, অন হলে পাসওয়ার্ডটা দেখা যাবে। তো প্রাথমিক অবস্থায় ভিজিবিলিটি অফ থাকবে, তো আমরা এটার নাম দিব হচ্ছে ভিজিবিলিটি অফ। তো কোনো স্পেস থাকবে না নামের মাঝখানে, ভিজিবিলিটি অফ নামে নামকরণ করে এরপরে আমরা হচ্ছে যে ফিনিশে প্রেস করলাম। তাহলে আমরা এখন যেটা করব, আমরা ড্রয়েবল রাইট ইউজ করব। ওকে, সো এই যে ড্রয়েবল রাইটে আমরা কি ইউজ করব, ড্রয়েবলের মধ্যে গেলে আপনি দেখবেন এই যে ভিজিবিলিটি অফ চলে আসছে। তো ভিজিবিলিটি অফে যখনই আমরা সিলেক্ট করব তখনই হচ্ছে যে এই যে ডান দিকে ভিজিবিলিটি অফ যে আইকনটা আছে এটা চলে আসবে। ওকে, আচ্ছা, তো এই যে পাসওয়ার্ড যে এডিট টেক্সটটা আছে, পাসওয়ার্ড এডিট টেক্সটের সবার শেষে আমরা যে প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে ইনপুট টাইপ। আপনারা পাসওয়ার্ডের ক্ষেত্রে ইনপুট টাইপ দিতে পারবেন, এই যে ইনপুট টাইপ, এখানে আমরা ইনপুট টাইপটা নিব হচ্ছে টেক্সট পাসওয়ার্ড। এই যে টেক্সট পাসওয়ার্ড, ইনপুট টাইপটাকে আমরা টেক্সট পাসওয়ার্ড করে দিব। তো এতটুকু গেল আমাদের লিনিয়ার লেআউটের ভিতরে দুইটা এডিট টেক্সট। আচ্ছা, এই দুইটার মাঝখানে আমরা হচ্ছে একটু গ্যাপ দিয়ে দিব। তো মার্জিন বটমটাকে আমরা একটু বাড়িয়ে দেই, 30 করে দেই, 30 ডিপি, এটা একটু নিচে চলে আসছে, এত বেশি হলে আবার খারাপ দেখা যায়, 20 ডিপি দিলাম, এতটুকু থাকুক। আচ্ছা, এই মার্জিনটা বাড়াইছি হচ্ছে আপনার প্রথম যে ইমেইল এডিট টেক্সট আছে এটার নিচে মার্জিনটা বাড়াই দিছি আর কি। তো দুইটা মাঝখানে গ্যাপ তৈরি হয়েছে। এরপরে আমরা হচ্ছে এখানে ফরগট পাসওয়ার্ড নামে একটা অপশন আমরা ইউজ করব, কেউ যদি পাসওয়ার্ডটা ভুলে যায় তাহলে হচ্ছে রিসেট করতে পারবে। তো আপাতত আমরা হচ্ছে একটা টেক্সট ভিউ নিব আর কি, টেক্সট ভিউর ভিতরে আমরা ম্যাচ প্যারেন্ট এবং হাইটটা দিব র‍্যাপ কন্টেন্ট। টেক্সট ভিউটা আমরা শেষ করে দিচ্ছি, টেক্সট ভিউর মধ্যে আমরা জাস্ট ফরগট পাসওয়ার্ড যেই লেখাটা আছে এটা দিয়ে দিব, আমরা এটাকে ইন্টারেক্টিভ পরে করব। তো আমরা হচ্ছে যে
টেক্সট অ্যাড করব। এখানে টেক্সটটা কি হবে সেটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড। এই যে লেখাটা চলে আসছে, তো এটাকে আমরা লেআউট গ্র্যাভিটি, ওকে, লেআউট গ্র্যাভিটিটাকে আমরা সেন্টার হরাইজন্টাল করে দিব। আচ্ছা, এটা করার পর হয় নাই, তাহলে আমরা শুধু গ্র্যাভিটি দিব। শুধু গ্র্যাভিটি যদি সেন্টার হরাইজন্টাল দেই তাহলে এটা মাঝখানে চলে আসবে ফরগট পাসওয়ার্ড। ওকে, তো এটার উপরে আমরা একটু স্পেস ক্রিয়েট করব, এই জন্য আমরা একটু হচ্ছে মার্জিন টপ দিয়ে দিব। মার্জিন টপ হচ্ছে 10 ডিপি দিয়ে দিলাম, তাহলে এই লেখাটা একটু নিচে চলে আসছে। লেখাটাকে আমরা একটু বড় করে দিতে পারি। টেক্সট সাইজটা আমরা 20। আচ্ছা, টেক্সট সাইজ যখন ইউজ করবেন টেক্সটের ক্ষেত্রে আপনারা হচ্ছে এসপি ইউজ করবেন। সবসময় টেক্সটের ক্ষেত্রে এসপি ইউজ করতে হবে, তাহলে 20 দিলে বেশি বড় হয়ে যায়। আমরা 15 এসপি ইউজ করব। অন্য সব ক্ষেত্রে ডিপি ইউজ করবেন, আর টেক্সটের ক্ষেত্রে এসপি ইউজ করতে হবে। তো ফরগট পাসওয়ার্ড লেখাটা চলে আসছে। এটার একটা আইডি দিতে হবে, কারণ আইডি ধরে আমরা পরবর্তীতে এটাকে আমরা কল করব। সো এটার আইডিটা আমরা দিয়ে দিব হচ্ছে ফরগট পাসওয়ার্ড আইডি। ওকে, সো ফরগট পাসওয়ার্ড আইডি ধরে কল করলে এখানে হচ্ছে যে সবকিছু আমরা করতে পারবো। এই অপশনটা কাজ করবে আর কি। এই লেখাটাতে ক্লিক করলে অন্য একটা জায়গায় চলে যাবে, এরপরে পাসওয়ার্ড রিসেট করা যাবে। ফরগট পাসওয়ার্ডের নিচে আমরা হচ্ছে যে বাটন অ্যাড করব এখন। আচ্ছা, তো বাটন অ্যাড করার আগে আপনাদেরকে আরো কিছু জিনিস আমি দেখায় দেই। সেটা হচ্ছে নরমালি এই যে এডিট টেক্সট গুলো আছে এইগুলোর ডিজাইনটা হচ্ছে এরকম, নিচে একটা দাগ থাকে আর হচ্ছে যে লেখাগুলো থাকে। তো আপনারা যদি নিচের এই আন্ডারলাইনটা না দিয়ে আপনারা এখানে চার কোনা বক্স দিতে চান, অথবা এই যে আমরা যেভাবে কার্ড ভিউটা ডিজাইন করছি একটু রাউন্ডেড কর্নার দিছি, এই টাইপের বক্স যদি ইউজ করতে চান, এটা আপনারা কিভাবে করবেন এটা আমরা এখন আসলে একটু ডিজাইন করে ফেলা দরকার। তো এটা আমরা এখন ডিজাইন করব। ওকে, আচ্ছা, তো আমরা এখানে এই এডিট টেক্সট গুলার চারপাশে হচ্ছে কিভাবে বর্ডার দিব। বর্ডার দিতে হলে আমরা কাস্টম বর্ডার হচ্ছে ক্রিয়েট করে নিব। সেটার জন্য ড্রয়েবলে যাবেন, নিউ থেকে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে ড্রয়েবল রিসোর্স ফাইলে গিয়ে আপনারা এটা নাম দিবেন এটার। তো আমরা এডিট টেক্সটের জন্য তৈরি করব, সো আমরা নাম দিয়ে দিব কাস্টম, এরপরে আন্ডারস্কোর এডিট টেক্সট নামে আমরা হচ্ছে যে একটা ড্রয়েবল রিসোর্স ফাইল তৈরি করছি। কাস্টমের পরে আন্ডারস্কোর দিয়ে কাস্টম এডিট টেক্সট নাম দিয়ে দিলাম। এই যে এখানে চলে আসছে। তো দেখেন প্রথম হচ্ছে এটা সিলেক্টর হিসাবে আছে, তো সিলেক্টরটাকে আমরা শেপ করে দিব, SHAP শেপ। এই সিলেক্টরটাকে আমরা শেপ বানিয়ে ফেলবো। এরপরে এই শেপের মধ্যে আমরা হচ্ছে যে স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোক ছোট হাতের STROK স্ট্রোকের ভিতরে আপনাদেরকে হচ্ছে যে প্রপার্টি ইউজ করতে হবে। তো স্ট্রোকের আমরা কালার দিয়ে দিব। কালারটা হচ্ছে আমরা একটু নীল টাইপের কালার, আমরা আগে একটা কালার সিলেক্ট করি, এরপরে হচ্ছে এই যে এখানে ক্লিক করলে আমরা একটু নীল টাইপের কালার দিব। আচ্ছা, টিল দিয়ে দিই, টিল। স্ট্রোকের কালারটা আমরা টিল দিয়ে দিলাম। আচ্ছা, তো স্ট্রোকের আমরা উইথ কত হবে, উইথ এই যে 3 ডিপি আমরা দিয়ে দিব। এটা যত বেশি দিবেন তত হচ্ছে বড় হবে, যেমন 10 ডিপি দিলে উইথটা অনেক বড় হয়ে যাবে। এই যে স্ট্রোকটা তৈরি হয়েছে, তো আমরা 3 ডিপি দিয়ে দিই। 3 ডিপি ভালো দেখতে, সুন্দর। আচ্ছা, স্ট্রোক দিলাম। শেপের ভিতরে শেপটাকে চার কোণা একটা শেপ, এটাকে আমরা স্ট্রোক দিলাম। এরপরে এটাকে হচ্ছে যে আমরা একটু রাউন্ডেড করব। তো এটাকে করার জন্য আমরা কর্নার দিব। কর্নার, এই যে কর্নারের নিচে আমরা যেটা করব এটাকে আমরা রেডিয়াস দিব। ওকে, সো এই যে রেডিয়াস, কর্নারের রেডিয়াসটা আমরা কত দিব, সো আমরা 5 ডিপি দিয়ে ট্রাই করি। তো সামান্য একটু চেঞ্জ হয়েছে, তো আমরা এটাকে 100 ডিপি দিয়ে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন 100 ডিপি দিলে এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কি, পুরাটা গোল হয়ে গেছে। তো এত গোল আমাদের দরকার নাই, আমরা 8 ডিপি ইউজ করব। আমরা 8 ডিপি ইউজ করলাম। আচ্ছা, আপাতত 8 ডিপি রাখি বা 10 ডিপি দেই। 10 ডিপি দিলে কিছুটা হয়। আচ্ছা, 10 ডিপি রাখলাম। আচ্ছা, তো আমরা স্ট্রোক এবং কর্নার হচ্ছে নিয়ে নিলাম। এখন স্ট্রোক এবং কর্নারটাকে শেষ করতে হবে। আমরা ট্যাগটা হচ্ছে স্টার্ট করছি কিন্তু এন্ড করি নাই, মানে ট্যাগটা শেষ করি নাই। শেষ না করলে এরর দেখাবে। তো আমরা স্ট্রোক যেখানে নিছি ভ্যালু আপনারা কম বেশি করতে পারেন। এরপরে হচ্ছে স্ট্রোকের শেষে 2 ডিপি এর পরে আমরা যেটা করব গ্রেটার দ্যান সাইনটা নিব, তাহলে দেখবেন যে স্ট্রোকের যেই ট্যাগটা আছে এটা শেষ হয়ে যাবে। এরপরে কর্নার্সটাকেও আমরা শেষ করে দিব। এই যে স্ট্রোক শুরু করলাম, শেষ করলাম, এবং কর্নার্সটাকে শুরু করলাম, শেষ করলাম। এরপরে আমরা মেইন activity.xml এ যাব। এরপরে যেটা করব এই যে এডিট টেক্সট আছে এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ওই যে কাস্টম এডিট টেক্সট এই যে স্ট্রোক তৈরি করছিলাম ওইটা আমরা এখানে ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ডে ইউজ করব আমরা এটা। তো প্যাডিং এর নিচে আমরা সবার লাস্টে যেটা করব এটার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। ওকে, সো ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এরপর হচ্ছে @drawable, আমরা ড্রয়েবল ফাইল তৈরি করছিলাম ড্রয়েবল। এরপর এটার নাম দিয়েছিলাম হচ্ছে কাস্টম এডিট টেক্সট। এই যে কাস্টম এডিট টেক্সটটা যখনই দিব তখনই আপনারা দেখবেন যে নিচে যে আন্ডারলাইনটা আছে এটা চলে যাবে। আর আমরা যে কাস্টম একটা বর্ডার তৈরি
করছি, শেপ তৈরি করছি, ওটা চলে আসছে আর কি। তো ব্যাকগ্রাউন্ডে আমরা কাস্টম শেপটা তৈরি করে দিছি। এখন আপনারা এটা রেডিয়াস কম বেশি করতে পারেন। আপনারা যদি 4 কোণা করতে চান সেক্ষেত্রে হচ্ছে এই যে কাস্টম এডিট টেক্সটে এসে এটা আপনারা রেডিয়াসটা 0 করে দিবেন, তাহলে এই যে দেখেন এটা হচ্ছে যে 4 কোণা হয়ে গেছে, পাসওয়ার্ডটা 4 কোণা হয়ে গেছে। তো চাইলে 4 কোণাও রাখতে পারেন, একটু গোলও করতে পারেন রেডিয়াসটা বাড়ায় দিয়ে, অথবা স্ট্রোকটা আরো বাড়ায় দিতে পারেন, 5dp দিতে পারেন, তাহলে আর একটু বড় দেখাবে, এটা স্ট্রোকটা ঘন দেখাবে, তো এটা খুবই বাজে দেখা যায়। আমরা 2dp ইউজ করব, এই সামান্য একটু স্ট্রোক থাকবে আর কি। তো এটা আমরা পাসওয়ার্ড এডিট টেক্সটে এই ব্যাকগ্রাউন্ডে এই কাস্টম এডিট টেক্সট যে স্ট্রোকটা আছে এটা ইউজ করলাম। এটা চাইলে আপনারা হচ্ছে ইমেইলের মধ্যেও করতে পারেন, আমরা একটার মধ্যে করলাম, ওটাও করে দেখিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড ড্রয়েবল কাস্টম এডিট টেক্সট, এই যে দেখেন ইমেইলের মধ্যে এটা চলে আসছে। তো এটা আমরা এক জায়গা থেকে কেটে দেই, সব জায়গায় রাখার দরকার নাই, আমরা হচ্ছে এটা করে দেখিয়ে দিলাম আর কি। একটার মধ্যে নিচে আন্ডারলাইন যেটা ডিফল্ট থাকে ওটাও দেখাইলাম, আর হচ্ছে কাস্টম যে 4 কোণা বর্ডার বা গোল বর্ডার দিতে চাইলে ওইগুলো দেখাইলাম। আচ্ছা যাই হোক, এখন আমরা ফরগট পাসওয়ার্ড যে টেক্সট ভিউটা নিছিলাম এটার নিচে আমরা বাটন অ্যাড করব। ওকে, সো বাটন নিয়ে নেব, বাটন বড় হাতের বি, এই যে বাটন। আচ্ছা, বাটনের ক্ষেত্রে আমরা যেটা করব ম্যাচ প্যারেন্ট দিব এবং হচ্ছে র্যাপ কন্টেন্ট দিব, দিলে বাটনটাকে আমরা শেষ করে দিব। এবার এটার ভিতরে আমরা বিভিন্ন ধরনের প্রপার্টি ইউজ করব। তো বাটনের উপরে যেটা আমরা করব, সবার প্রথমে আমরা বাটনের একটা আইডি দিব। ওকে, সো এটার নাম হবে হচ্ছে আমরা এটা লগ ইন বা সাইন ইন আইডি। ওকে, সো সাইন ইন আইডি। ওকে, যেহেতু আমরা এখানে ট্যাপ করে হচ্ছে সাইন ইন করবো, তাই এটার নাম দিলাম সাইন ইন আইডি। ওকে, সো এখানে আমরা একটা টেক্সট দিয়ে দিব, টেক্সটে লেখা থাকবে সাইন ইন, এই যে সাইন ইন। একটা বিষয় হলো যে বাটনের ভিতরে যে টেক্সট থাকে এগুলো সবসময় বড় হাতের থাকে, এগুলো মেবি ছোট হাতে দেওয়া যায় কিনা আমি জানি না। তো টেক্সট থাকবে, তো টেক্সটের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে আমরা এই বাটনের কালারটা চেঞ্জ করবো। ওকে, সো বাটনের কালারটা চেঞ্জ করতে হলে আমরা যেটা করব, আমরা বাটনের কালারটা চেঞ্জ করব। সো ব্যাকগ্রাউন্ড টিন্ট, বাটনের কালারটা চেঞ্জ করা, এটা সরাসরি কালার যে প্রপার্টি আছে ওটা দিয়ে চেঞ্জ করা যায় না, এটা ব্যাকগ্রাউন্ড টিন্ট অপশনটা ইউজ করতে হবে। এরপরে আপনারা যে কোনো একটা কালার দিতে পারবেন, @color/purple 200, আমরা এটাই দিলাম পার্পল। আচ্ছা, এটা গেল। এরপরে টেক্সট সাইজ, আমরা টেক্সট সাইজটা হচ্ছে 20sp করে দিব, একটু বড় করে দিব আর কি। এখন বাটনটা হচ্ছে 4 কোণা, ঠিক আছে? তো 4 কোণাটাকে আপনারা গোলও বানাইতে পারবেন, অথবা এই যে আমরা এটা ম্যাচ প্যারেন্ট দিছিলাম উইথটা, এটাকে আপনারা আর একটু ছোট বড় করতে পারবেন। ধরেন আমরা উইথটা হচ্ছে 200dp দিলাম, এই বাটনটা ছোট হবে আর কি, মানে ছোট করতে পারবেন। এই যে 200dp দিলাম, 200dp হইলো। এবার এটার গ্র্যাভিটিটা যদি আপনারা হচ্ছে গ্র্যাভিটিটা সেন্টার হরাইজন্টাল করেন তাহলে হয় না, লেআউট গ্র্যাভিটি, এই যে লেআউট গ্র্যাভিটি সেন্টার হরাইজন্টাল করলাম, তাহলে এটা মাঝখানে চলে আসছে। তো চাইলে পুরাটাও দিতে পারেন, ম্যাচ প্যারেন্ট দিলে হচ্ছে পুরাটা জুড়ে বাটনটা আসবে, আর যদি ছোট চান তাহলে হচ্ছে উইথ যেটা কমায় দিবেন আর কি, আর লেআউট গ্র্যাভিটিটা সেন্টার করে দিতে হবে। তো এরপর আমরা যেটা করব, আইডি দিলাম, হাইট ওয়েট দিলাম, টেক্সট দিলাম, কালার চেঞ্জ করলাম, টেক্সটের সাইজ দিলাম, টেক্সটের কালারও চেঞ্জ করা যায়। এরপরে হচ্ছে উপর থেকে একটু আমরা মার্জিন দিয়ে দিব, মার্জিন টপ হচ্ছে 20dp, এই যে মার্জিন টপ 20dp দিয়ে দিলাম, তাহলে উপর থেকে হচ্ছে হালকা একটু স্পেস তৈরি হয়ে গেল। তো আমাদের বাটন মোটামুটি এটাই, বাটনটা হচ্ছে 4 কোণা। তো আপনারা যদি রেডিয়াস দিতে চান, এই যে রেডিয়াস আপনারা যদি ইউজ করবেন হচ্ছে রাউন্ডেড রেডিয়াস সম্ভবত। আচ্ছা, এটার প্রপার্টিটা হচ্ছে কর্নার রেডিয়াস। ওকে, এই যে কর্নার রেডিয়াস। আচ্ছা, এটা হচ্ছে লিখলে আসবে না, এটা আমার সাথে সাথে আপনারা লিখে ফেলেন, অ্যাপ, এরপরে কোলন দিবেন, এরপরে লিখতে হবে হচ্ছে ছোট হাতে CORNER কর্নার, বড় হাতের RADIUS। ওকে, এরপরে আবারও আপনারা হচ্ছে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে লিখবেন হচ্ছে কোটেশন সাইন দিবেন, এরপরে ভিতরে দিবেন হচ্ছে 20dp। ওকে, সো এই প্রপার্টিটা হচ্ছে লিখলে 1-2টা লেটার লিখলে এটা আসে না, এটা আপনাকে পুরোটা লিখতে হবে, অ্যাপ, এরপরে হচ্ছে APP অ্যাপ, এরপরে কোলন, কর্নার, এরপরে বড় হাতের R, রেডিয়াস, এরপরে ইকুয়াল দিয়ে 2টা কোটেশনের ভিতরে আপনারা এই প্রপার্টি ভ্যালুটা দিয়ে দিবেন। 20dp দিলাম, অনেকটা হচ্ছে বাজে দেখা যাচ্ছে, এটাকে আমরা হচ্ছে 5dp দিব। 5dp দিলে যেটা হবে সেটা হচ্ছে এই যে দেখেন হালকা একটু উপরে হচ্ছে রাউন্ড শেপ আসছে আর কি। তো চাইলে 4 কোণাও রাখতে পারেন, চাইলে হচ্ছে 100dp দিয়ে এটাকে অনেক গোল করে দিতে পারেন, আবার হচ্ছে আমরা 5dp ইউজ করব, এত বেশি দরকার নাই। তো আমাদের বাটনের কাজটা মোটামুটি শেষ। এরপরে আমরা এটা নিচে কি ইউজ করব। ওকে, সো আমরা এখন যেটা করব, এই যে লিনিয়ার লেআউটটা আছে এটার গ্র্যাভিটিটা যদি আমরা সেন্টার করে দেই, গ্র্যাভিটি যদি আমরা সেন্টার করি, না তাহলে হয় না। ওকে, সমস্যা নাই। আচ্ছা, গ্র্যাভিটি সেন্টার করলে হচ্ছে না, আর সমস্যা নাই। তাহলে আমরা এই যে টেক্সট বক্স আছে এটার উপর থেকে
স্পেসটা বাড়ায় দিব, আমরা মার্জিনটা বাড়ায় দিব। মার্জিন টপ কোথায়? মার্জিন, এই যে মার্জিন টপ, এটাকে আমরা 20 যদি দেই, এটাকে আমরা 30 দিলাম। আচ্ছা 30 ডিপি দিলাম। ইমেল টেক্সট বক্সের উপর থেকে এই যে উপরে 30 দেওয়ার পরে এই সবগুলো একটু নিচে নামছে আর কি, এখন দেখতে একটু মাঝামাঝি দেখা যাচ্ছে। এরপরে আমরা আর কি অ্যাড করবো এখানে? আচ্ছা এটা তো আমরা হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি সাইন ইন করার, কিন্তু কারোর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে সে তো সাইন আপ করতে হবে, তাই না? তো সাইন আপের যে অ্যাক্টিভিটি ওইখানে যাওয়ার জন্যে আমরা একটা লেখা লিখে দেবো, সেটা হচ্ছে যে সাইন আপ করার জন্য একটা লেখা লিখে দিব। ওইখানে ট্যাপ করলে সাইন আপ অ্যাক্টিভিটিতে যাবে। তো আমরা লেখাটা অ্যাড করবো হচ্ছে এই কার্ড ভিউর বাইরে। তো কার্ড ভিউটা কোথায় আছে দেখেন, এই যে কার্ড ভিউটা হচ্ছে এতটুকু পর্যন্ত শেষ হয়েছে। আমরা কার্ড ভিউর বাইরে আমরা আবারও লিনিয়ার লেআউট নিব, লিনিয়ার লেআউট। ওকে, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, লিনিয়ার লেআউটটা আমরা শেষ করে দিব। আমরা নিচে হচ্ছে লিনিয়ার লেআউট নিলাম। আচ্ছা তো এই যে লিনিয়ার লেআউট আছে এটার ওরিয়েন্টেশনটা আমরা করে দিব হচ্ছে ভার্টিক্যাল। এটার ওরিয়েন্টেশনটা আমরা ভার্টিক্যাল করে দিলাম। আচ্ছা এই লিনিয়ার লেআউটটার আমরা একটা আইডি দিয়ে দিব। আইডিটার নাম হচ্ছে সাইন আপ, যেহেতু আমরা সাইন আপ ইউজ করবো। সাইন আপ লিনিয়ার লেআউট আইডি। আমরা এখানে সাইন আপ লেখাটা লিখে দিব, এই জন্য এই লিনিয়ার লেআউটটার নাম দিলাম হচ্ছে সাইন আপ লিনিয়ার লেআউট আইডি। ওকে, তো এরপরে যেটা করব আমরা, এতটুকু থাকুক, এটার ভিতরে আমরা একটা টেক্সট ভিউ নিব। এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, টেক্সট ভিউটা শেষ করে দিব। ওকে, সো টেক্সট ভিউর ভিতরে আমরা আগে টেক্সটটা নিয়ে নিই। টেক্সটের ভিতরে লেখা থাকবে, তো লেখাটা আমরা কি লিখে দিব? আচ্ছা লেখাটা লিখবো হচ্ছে আমরা নট ইয়েট রেজিস্টার্ড সাইন আপ। ওকে, নট ইয়েট রেজিস্টার্ড সাইন আপ। যদি রেজিস্টার করা না থাকে সেক্ষেত্রে সাইন আপে ট্যাপ করে সাইন আপ অ্যাক্টিভিটিতে গিয়ে সাইন আপ করতে পারবে। তো এই যে উপরে লেখাটা আসছে এটাকে আমরা এখন নিচে নামানোর চেষ্টা করব। আচ্ছা তো এটাকে আমরা নিচে নামানোর জন্য এই যে লিনিয়ার লেআউটটা নিছি, এটাতে আমরা একটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে যে অ্যালাইন প্যারেন্ট বটম। অ্যালাইন প্যারেন্ট বটম লেআউট, অ্যালাইন প্যারেন্ট বটম যদি আপনার ট্রু করে দেন তাহলে এটা হচ্ছে যে এই যে নিচে চলে আসবে, একদম নিচে থেকে দেখা যাবে। এই লেআউটটা আমরা নিচে নিয়ে আসলাম, লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম, অর্থাৎ বটমে আমরা অ্যালাইন করে দিলাম, ট্রু করলাম। এরপরে আমরা এটাকে আরেকটু উপরে উঠায় দিব, আমরা এটাকে প্যাডিং দিয়ে দিব 20 ডিপি। ওকে, সো মার্জিন বটম, আমরা বটম থেকে এটার মার্জিন দিয়ে দিব, এরপরে আরো 20 ডিপি। 20-তে হবে না আসলে, এটা আমরা আরো উপরে উঠাবো 15, আমরা এটাকে 80 ডিপি দিয়ে দিলাম। আচ্ছা এতটুকু থাকুক 80 ডিপি। সো লেখাটা একটু উপরে চলে আসছে। আচ্ছা তো এই যে টেক্সট ভিউটা আছে এটাকে আমরা লেআউট গ্র্যাভিটি দিয়ে দিব হচ্ছে সেন্টার হরাইজন্টাল। গ্র্যাভিটি দিলে হচ্ছে না, তাহলে আমরা লেআউট গ্র্যাভিটি দিলে হচ্ছে না, তাহলে আমরা গ্র্যাভিটি ইউজ করব সেন্টার হরাইজন্টাল। এই যে দেখেন মাঝখানে চলে আসছে নট ইয়েট রেজিস্টার সাইন আপ। ওকে, সো এই টেক্সট ভিউটা একটা আইডি দিতে হবে অবশ্যই। আইডিটা আমরা দিয়ে দিব হচ্ছে এখানে সাইন আপ আইডি। ওকে, সাইন আপ আইডি এখানে ক্লিক করলে সেটা হচ্ছে যে সাইন আপ অ্যাক্টিভিটিতে যাবে, এটাই সাইন আপ আইডি। ওকে, তো এর নিচে আমরা হচ্ছে যে আইকনগুলা অ্যাড করে দিব, গুগল এবং ওটিপি, মোবাইল দিয়ে ওটিপি লগ ইনের যে আইকনটা আছে এই দুইটা আইকন আমরা অ্যাড করে দিব। তো আইকনগুলো আমরা হচ্ছে যে কপি করে নিয়ে আসি। এই দেখেন আমার এখানে অনেকগুলো আইকন আছে, তো আমরা দুইটা আইকন ইউজ করব, গুগল এবং আইফোন। তো গুগল এবং হচ্ছে আইফোন, এটার নামটা আমরা রিনেম করতেছি না, দুইটা একসাথে সিলেক্ট করে আমরা কপি করে নিব। এরপর এই ড্রয়াবলে এসে আমরা পেস্ট করে দিব, দুইটা একই সাথে পেস্ট হবে। ওকে প্রেস করবেন, তাহলে এই যে দেখেন গুগল এবং হচ্ছে আইফোন এই দুই নামে দুইটা আইকন চলে আসবে। ওকে, আচ্ছা তো আমরা এই যে সাইন ইন যে টেক্সট ভিউটা আছে এটা আমরা যেই লিনিয়ার লেআউটের মধ্যে রাখছি ওটা হচ্ছে নিচের দিক থেকে আপনার মার্জিন দেওয়ার কারণে আমাদের কার্ড ভিউটা উপরে উঠে গেছিল। তো কার্ড ভিউটাকে আমরা এখন হচ্ছে সঠিক জায়গায় বসাবো। এটা করার জন্য যেটা করতে হবে, কার্ড ভিউর উপর থেকে আমরা হচ্ছে মার্জিনটাকে বাড়ায় দিব। তো মার্জিনে যে টপ আছে এটা 30 আছে, এটাকে আমরা যদি একটু বাড়ায় দেই, এটাকে আমরা 100 দিয়ে দিলাম, তাহলে এই যে কিছুটা নিচে নামছে, তো 180 দিয়ে দিই। 180 দিলে এই যে মোটামুটি নিচে নামছে। তো আপনারা এই যে কার্ড ভিউর উপর থেকে যদি মার্জিন দেন তাহলে কার্ড ভিউটা সঠিক জায়গায় বসাইতে পারবেন। আমরা 180 ডিপি দিয়ে দিলাম মার্জিন টপ। আচ্ছা তো আমরা হচ্ছে যে কার্ড ভিউটাকে সঠিক জায়গায় বসাই দিলাম। এরপরে আমরা হচ্ছে যে সাইন আপের নিচে আমরা লোগোগুলা বসাবো। তো সাইন আপের নিচে যদি লোগো বসাইতে চাই তার জন্য যেটা করতে হবে, সাইন আপের যে লিনিয়ার লেআউট আছে এটার বাইরে আমরা আসবো। এটা বাইরে আমরা হচ্ছে যে এটার নিচে আরেকটা লিনিয়ার লেআউট নিয়ে নিব, লিনিয়ার লেআউট র্যাপ কন্টেন্ট। এরপরে লিনিয়ার লেআউটটা আমরা শেষ করে দিব। এই যে লিনিয়ার লেআউট আছে এটার ভিতরে আমরা লোগোগুলা বসাবো। লোগোগুলার জন্য আমরা ইউজ করব ইমেজ
ভিউ এটা আপনারা দিবেন হচ্ছে র্যাপ কন্টেন্ট ইমেজ ভিউর ভিতরে। এরপর আমরা হচ্ছে জাস্ট লোগোটা বসায় দিব। তো লোগো বসানোর জন্য আমরা ইউজ করবো হচ্ছে এসআরসি, অ্যান্ড্রয়েড এসআরসি। এরপরে ড্রয়েবলের ভিতরে লোগোটা আছে, তাই ড্রয়েবল স্ল্যাশ হচ্ছে গুগল, আমাদের লোগোটার নাম হচ্ছে google.png, তাই ড্রয়েবল স্ল্যাশ হচ্ছে গুগল, এটা যদি আপনারা দেন তাহলে দেখবেন এই যে লোগোটা চলে আসছে। তো এখন লোগোটাকে আমরা হচ্ছে যে সবার নিচে প্লেস করতে হবে। ওকে, তো নিচে প্লেস করার জন্য আমরা যেটা করব, আচ্ছা ইমেজ ভিউটা আমরা শেষ করে দিলাম। কথা হচ্ছে লোগোটাকে আমাদেরকে নিচে নামাইতে হবে। তো লোগোটা অনেক বড় আকারে চলে আসছে, তো এই জন্য আমরা লোগোর উইডথটা দিয়ে দেবো 48 ডিপি, আবার হাইটটাও দিয়ে দিব হচ্ছে 48 ডিপি। এই যে লোগোটা ছোট হয়ে গেছে, এখন এটাকে নিচে নামাইতে হবে। তো এটা যদি আমরা নিচে নামাইতে চাই, এই লিনিয়ার লেআউটে যদি ইউজ করি, লেআউট প্যারেন্ট বটম দিলে হয় কিনা দেখি, লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু, এটা করলে এই যে দেখেন লোগোটা নিচে চলে আসছে। লেআউট অ্যালাইন প্যারেন্ট বটম, এটা হচ্ছে আমরা লিনিয়ার লেআউটের ভিতরে দিলাম। তো এই লিনিয়ার লেআউটের আমরা একটা আইডি দিয়ে দিই, তাহলে বুঝতে সহজ হবে। আইডিটা হচ্ছে সোশ্যাল আইকন আইডি, সোশ্যাল আইকন লিনিয়ার লেআউট আইডি, সোশ্যাল আইকন লিনিয়ার লেআউট আইডি। সোশ্যাল আইকনগুলা যেই লিনিয়ার লেআউটের ভিতরে থাকবে ওইটার নাম আমরা দিয়ে দিলাম। ওইটার লেআউট অ্যালাইন প্যারেন্ট বটমটা আমরা ট্রু করে দিছি, পরে হচ্ছে এই লোগোটা নিচে চলে আসছে। ওকে, তো পুরোপুরি নিচে আসুক এটা আমরা চাই না। এটার জন্য আমরা যেটা করব, আমরা যে ইমেজ ভিউটা আছে এটার একটা মার্জিন দিতে হবে, আমাদের মার্জিন বটম দিতে হবে। তো প্রথমে আমরা এই গুগল যেই লোগোটা আনছি এটার একটা আইডি দিয়ে দিব আমরা। আইডিটা হচ্ছে গুগল লোগো আইডি। ওকে, গুগল লোগোর যে আইডিটা এটা, তো এটার নিচে আমরা মার্জিন বটম দিয়ে দিব, লেআউট মার্জিন বটম যদি আমরা 20 ডিপি দিয়ে দেই তাহলে একটু উপরে আসবে। তো আমরা একটু উপরে চাচ্ছিলাম। এরপরে আমরা একটা লোগো অ্যাড করলাম, তো এটার পাশে হচ্ছে আমরা আরেকটা লোগো অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য আমরা এটার ওরিয়েন্টেশনটা প্রথমে হচ্ছে যে হরাইজন্টাল করে দিব, এটা হরাইজন্টাল করে দিব। তাহলে আমরা একটা লোগো অ্যাড করে ফেললাম। তো এটা জাস্ট আমরা কপি করে এখানে বসায় দিব, তাহলে আরেকটা লোগো চলে আসবে। কিন্তু আমরা এই লোগোটার নামটা চেঞ্জ করে দেব, এটার নাম হচ্ছে ফোন লগ ইন লোগো আইডি। আর সোর্সটাকেও পাল্টায় দিব, সেটা হচ্ছে ড্রয়েবল স্ল্যাশ হচ্ছে ফোন, ড্রয়েবল স্ল্যাশ হচ্ছে আইফোন। আমাদের ফোন লোগোটার নাম ছিল হচ্ছে আইফোন, তাহলে আমরা আইফোন লিখে দিলাম। তাহলে মোবাইলের যে লোগোটা আছে এটা চলে আসছে। এখন এগুলাকে মাঝখানে নিতে হবে এবং এগুলার মাঝখানে আমরা স্পেস ক্রিয়েট করব। তাহলে লেআউট মার্জিন দিয়ে দেখি, লেআউট মার্জিন 20 ডিপি দিলাম। এটাকেও লেআউট মার্জিন 20 ডিপি দিলাম। দুইটা ইমেজ ভিউর মাঝখানে লেআউট মার্জিন 20 ডিপি দিয়ে দিলাম। এখন এই দুইটাকে আমরা মাঝখানে কিভাবে নিব, তাই তো? আচ্ছা, তো এই লোগোগুলাকে আপনারা যদি মাঝখানে নিতে চান তাহলে এই লোগোটা যেই লিনিয়ার লেআউটের ভিতরে আছে, সোশ্যাল আইকন লিনিয়ার লেআউট, এটার যেই উইডথটা আছে এটা আমরা র্যাপ কন্টেন্ট দিছিলাম, এটা আমরা যদি ম্যাচ প্যারেন্ট করে দেই এবং হচ্ছে গ্র্যাভিটিটা সেন্টার করে দেই তাহলে হচ্ছে যে লোগোগুলো মাঝখানে চলে আসবে। তো সোশ্যাল আইকন যে লিনিয়ার লেআউট আছে এটার ভিতরে আমরা দুইটা ইমেজ ভিউ অ্যাড করছি, এগুলাকে জাস্ট সাজাইছি। আর হচ্ছে এই যে লিনিয়ার লেআউট আছে এটার ওরিয়েন্টেশনটা হরাইজন্টাল করছি, গ্র্যাভিটি সেন্টার করে দিছি। আর হচ্ছে লেআউট লাইন প্যারেন্ট বটম মানে নিচ থেকে দেখাবে এটা ট্রু করে দিছি। আর উইডথটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিছি। এটা করলে আপনাদের এই যে লিনিয়ার লেআউট এটা সবার লাস্টে থেকে আসবে। আর এটার ভিতরে জাস্ট লোগোগুলো অ্যাড করে দিছি। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের মেইন অ্যাক্টিভিটি বা লগ ইন যে অ্যাক্টিভিটি আছে এটা ডিজাইন করা। এখানে ইমেল এবং পাসওয়ার্ড লেখা যাবে, পাসওয়ার্ড রিসেট করা যাবে, একটা বাটন আছে, এরপরে হচ্ছে যে সাইন আপ অ্যাক্টিভিটিতে যাওয়া যাবে এবং দুইভাবে লগ ইন করার সিস্টেম আছে, একটা হচ্ছে গুগল অথেন্টিকেশন, একটা হচ্ছে মোবাইল ওটিপি পাসওয়ার্ড। তো আমাদের যেই সাইন ইন যে অ্যাক্টিভিটিটা আছে ওইটা হচ্ছে যে মোটামুটি ডিজাইন করা শেষ। পরবর্তী টিউটোরিয়ালে আমরা সাইন আপ যে অ্যাক্টিভিটি আছে সেটা আমরা তৈরি করব এবং কিভাবে এই সাইন আপে ক্লিক করলে আপনারা ওই সাইন আপ অ্যাক্টিভিটিতে যেতে পারবেন সেটা আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব।